একটা সম্পর্কের নাম বলতে কোন সম্পর্কটা বেহেশতের ভিতরে আল্লাহ বানাইছে, ও সম্পর্ক জমিনে বানায় না। যে সম্পর্ক দুনিয়াতে নাম বানায় ওই সম্পর্কটার নাম করে হয়েছে বেহেশতের ভিতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যেই সম্পর্কটা বানিয়েছে এই সম্পর্কটার নাম হয়েছে মিয়া বিবি। সুবহানাল্লাহ। আর এই সম্পর্কটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহেশতের ভিতরে দিয়েছে। ওই জায়গার মাঝে কোনো মা ছিল না, কোনো বাবাও ছিল না। এই জায়গার মাঝে খালা ফুবু বোন ভাগিনী কেউ ছিল না, ঠিক কি না? হাওয়া ছিল আদমের বিবি, আদম ছিল হাওয়ার স্বামী। এই জায়গার ভিতরে মাও ছিল না, বাবাও ছিল না। এই জায়গার ভিতরে মামু ছিল না, মামি ছিল না, খালা ছিল না, খালো ছিল না, ফুফা ছিল না, ফুফু ছিল না, ঠিক কিনা? তো ও ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা মিয়া বিবির সম্পর্কটা জান্নাতের মাঝে সৃষ্টি করেছে। বাকি সমস্ত সম্পর্কগুলো দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে। আদম থেকে হাওয়া থেকে যখন সন্তান পয়দা হয়েছে জান্নাতের মাঝে হয় নাই, দুনিয়ার জমিনে পয়দা হয়েছে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে হয় নাই। উচিত কথাগুলো কিন্তু খারাপ হইল না, একদম উচিত। আদম বাবা হয়েছে দুনিয়ার জমিনে, মা হাওয়া মা হয়েছে দুনিয়ার জমিনে, ঠিক কিনা? এই সম্পর্কটা জান্নাতের সম্পর্ক নয়, জান্নাতের সম্পর্ক শুধু একটাই, যেই সম্পর্কটা হইল মিয়া এবং বিবি, নাইবা স্বামী এবং বউ, ঠিক কিনা? ও ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কটার জড়িয়া করিয়া দুনিয়াটা সাজাইয়াছে। মায়ের সম্পর্ক দিয়ে দুনিয়া সাজায় নাই, বাবার সম্পর্ক দিয়ে দুনিয়া সাজায় নাই, ঠিক কিনা? মায়ের সম্পর্ক দিয়ে দুনিয়া সাজায় নাই, বাবার সম্পর্ক দিয়ে দুনিয়া সাজায় নাই, শুধু সাজায় আছে মিয়া এবং বিবির সম্পর্ক দিয়া। মিয়া এবং বিবির সম্পর্ক দিয়া কেউ যদি একটা বাচ্চা তালাশ করে, মায়ের মাধ্যমে বাচ্চা পাবে না, বোনের মাধ্যমে বাচ্চা পাবে না, খারাপ বুবুর মাধ্যমে বাচ্চা পাবে না, ঠিক কিনা? উচিত না অনুচিত? ভালো লাগলেও তাই, ভালো না লাগলেও তাই। আপনি চাইলেও মা থেকে সন্তান বানাইতে পারবেন না, আপনি চাইলেও আপনি বোনের থেকে কোনো সন্তান বানাইতে পারবেন না। আপনি যদি সন্তান বানাইতে চান তাইলে আপনার বিবির দরকার পড়ে যাবে, ঠিক কিনা? সম্পর্কটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহেশতের ভিতরে বানিয়ে দিয়েছে। কারণটা কি? ও ভাইরা আমার, বেহেশতের স্বাদ, বেহেশতের যেটা আনন্দ, এই আনন্দটা মিয়া বিবির বাহিরে দুনিয়ার কোথাও পাওয়া যাবে না, দুনিয়ার কোথাও। এই স্বাদটা, এই আনন্দটা শুধু মিয়া বিবির মাঝে আছে, যেই স্বাদটা জান্নাতের মাঝেও রয়েছে। মা বেটার ভিতরে জান্নাতের কোনো স্বাদ নাই, বাপ বেটার ভিতরে কোনো জান্নাতের স্বাদ নাই, ভাই বোনের ভিতরে যে সম্পর্ক, এই সম্পর্কের স্বাদ জান্নাতের মাঝে পাওয়া যাবে না। ও ভাইরা আমার, শুধু তাই না, এই সম্পর্কটা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল স্বাদগুলো সৃষ্টি করেছে। এই সম্পর্কটা দিয়ে মা ডাক দিলে কেমন লাগে, এর আগে লাগবে বিবি,
বোন ডাক দিলে কি স্বাদ পাওয়া যায়, কি শান্তি পাওয়া যায়, এর আগে লাগবে একজনের বিবি, ঠিক কিনা কম? সন্তানকে বাবা ডাক দিলে, আপনার মেয়েকে মা ডাক দিলে কি স্বাদটা লাগে, এর আগে আপনার লাগবে একজন বিবি। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পর জান্নাতের ভিতরে রাখিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালামের জান্নাত আর ভালো লাগে না, উদাস উদাস চলে, কেমন জানি তার মাঝে একটা ভাব, মুখে মলিন মলিন তার ভাব। কি লাগবে, কি পাইলে আদম শান্তি হবে, কি পাইলে তার মুখটা উজ্জ্বল হয়ে যাবে, কি পাইলে তার অন্তরাত্মাটা শান্তি হয়ে যাবে, এক আল্লাহর বাহিরে আর কেউ জানে না। এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে বলে দিল, জিবরাইল রে, আমার আদম যখন জান্নাতের মাঝে ঘুমাইয়া যাবে, ওই সময় তার বাম পাজরের সব চাইতে ছোট হাড্ডিটা তুমি নিয়ে আসবা, আমি আদমের শান্তির বস্তুটা বানাইয়া দেব। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় বাম পাজরের হাড্ডিটা নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি উপহার হযরত আদমের জন্য বানাইয়া দিলেন। ও ভাইরা আমার, ওই সময় জিবরাইল আনিয়া আদমের পাশে শোয়াইয়া দিয়েছে, এক কম্বলে, বুঝছেন না? আদম শয়তান পাইয়া দেখে এমন এক সুন্দরী, যাকে দেখলে অন্তরাত্মা জুড়াইয়া যায়। হযরত আদম আলাইহিস সালামের ভিতরে কত ময়না ভাবের উদ্রেক হয়েছে। যখনই হাওয়াকে ধরতে গিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিল, আদম রে, এখনো সময় হয় নাই, ধরতে পারবা না। সুবহানাল্লাহ। ধরতে পারবা না মানে আদম থাকতে পারবো না? দুনিয়ার এমন কোন লোক নাই, এমন কোন পুরুষ নাই, এমন কোন মেয়ে নাই যাদের মাঝে আকর্ষণ হয় না। এবার আদম বেকুল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলল, তোমাদের মাঝে একটা সম্পর্ক করতে চাই, যেই সম্পর্কটা করার পর তোমরা আদান প্রদান করতে পারবা। সেই সম্পর্কটার নাম কি দিছে? মিয়া এবং বিবি। সুবহানাল্লাহ। দুজনের মাঝে বিয়ার ব্যবস্থা করে দিয়েছে। দেওয়ার পরে আদমকে বলল, আদম তোমাকে জান্নাতের মাঝে উপহার দিলাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের জান্নাতটা ভালো লাগছিল না। এবার মনে মনে ভাবতেছে, এখন মনে হয় জান্নাতটা জান্নাত মনে হইতেছে, এখন সে জান্নাতটা জান্নাত মনে হয়। ও ভাইরা আমার, এবার যারা আমার জান্নাতে যাবে, ওই জান্নাতের মাঝে কে কে থাকবে? নিজের মাও থাকবে না, নিজের বোনও থাকবে না, নিজের সন্তানও থাকবে না। হ্যাঁ, একমাত্র যারা বউ তারাই থাকবে। এক নম্বর থাকবে দুনিয়ার বউটা, যদি জান্নাতি হয়। আর যদি দুনিয়ার বউটা যদি জান্নাতি না হয়, অন্য একজনকে নিয়ে দিবে। যার স্বামী বেঈমান ছিল, বউটা ঈমানদার, তারা নিয়ে সাথে জোড়া লাগবে। কার সাথে কোনটা জোড়া লাগবে আল্লাহ। বাকিগুলা হুর, তারাও জান্নাতের মাঝে বিবি হয়ে থাকবে। এই জায়গার মাঝে মা নাই, এই জায়গার মাঝে বোন নাই, এই জায়গার মাঝে খালা নাই, বউ নাই। অথচ সব চাইতে আনন্দের জায়গা, সব চাইতে সুখময় জায়গা। এই জায়গার ভিতরে আপনার মা কেন নাই, আপনার বোন কেন নাই, আপনার খালা বউ কেন নাই, আপনার মেয়ে কেন নাই? নাই রহস্য?
ও ভাইয়েরা আমার, যতই মা থাক আর যতই খারাপ হলো থাক আর যতই বোন থাক, যতক্ষণ পর্যন্ত আপনি বিবি পান নাই এইগুলো আপনার ভালো লাগবে না। আপনার মাকে ঘরে আপনি কতদিন থাকবেন? যতক্ষণ পর্যন্ত বউ না পাইবেন ততদিন মাকেও ভালো লাগবে না। তার মানে হইল আপনার গায়ের পোশাকটা আপনি 1 সেকেন্ডের জন্য ভুলবেন না। মোবাইলটা এত দরকারি, যার নাম দিয়েছে হ্যান্ডসেট। নাম কি দিয়েছে? হ্যান্ডসেট মানে হাতে লাগে থাকে, ওটা হাতের হাতে থাকে, নাম দিয়েছে হ্যান্ডসেট। এটা তো আসলে ভুলে যাওয়ার কথা না, অথচ এই মোবাইল দিয়ে কেউ বাজারে যায় না, নাই কোন ভুইলা? কোনদিন কি শুনেছেন কাপড় না ভিন্দা ভুইলা বাজারে গেছে? আল্লাহ কি সঙ্গ দিছে কোন তো দেখি। কোনদিন আপনি বাজারে যান নাই, নিজের কাপড়টা ভুইলা উলঙ্গ হয়ে যান নাই, একটা মিনিটের জন্য যান নাই। হঠাৎ করে যদি কেউ কোন ছোট বাচ্চা কাপড়টা টাইনা দিয়েছে, হঠাৎ করে একটু বান্ধনটা খুইলা গেছে, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছেন আর ছেলেটাকে কাপড় লাগাইয়া দিয়েছেন কিনা? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সন্তানটার দ্বারা বুঝাইয়া দিয়েছে, দুনিয়ার লোকেরা দুনিয়ার সকল সম্বন্ধকে তুমি ভুলে যাইতে পারো, মাকে তুমি অল্প সময়ের জন্য ভুলে যাইতে পারো, বাবাকে ভুলে যাইতে পারো, মেয়েটাকে ভুলে যাইতে পারো, তোমার ভাইকে ভুলে যাইতে পারো। ও দুনিয়ার লোকেরা বিবিটাকে 1 সেকেন্ডের জন্য ভুলা যাইও না। সুবহানাল্লাহ। বিবিটাকে জীবনের তরে 1 সেকেন্ডের জন্য ভুলা যাইও না। এটা কার নির্দেশ? কার নির্দেশ ভাই ভাবুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুন্দর মাঝে নির্দেশ দিয়েছে, কেননা এই হইল তোমার দুনিয়ার সাথে সকল কিছু ছাড়িয়া যাবে, তোমার এই বউটা ছাইরা যাবে না, তোমার মেয়েটা ছাইরা যাবে, তোমার সন্তানটা ছাইরা যাবে, তোমার বাবাও ছাইরা যাবে, তোমার মাটা ছাইরা যাবে, দুনিয়ার সকলেই তোমার ছাইরা যাবে, বউটা ছাইরা যাবে না। কিয়ামতের ময়দানে যখন যাইবা, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, যাইয়া দেখবা তোমার বউটা সেই জায়গায়ও আছে। ওই জায়গার ভিতরে মাকে পাবেন না, ওই জায়গার ভিতরে বাবাকে পাবেন না, ওই জায়গার ভিতরে বোনকে পাবেন না, ওই জায়গার ভিতরে জন্মদাতা মেয়েকেও পাবেন না। কাকে পাবেন? বউটাকে পাবেন। ও দুনিয়ার লোকেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিল, ও দুনিয়ার লোকেরা, বউটাকে 1 সেকেন্ডের জন্য জানো ভুইল না। কথা বুঝা আসে না? আরে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল, একটা উদাহরণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল তিনি তো মাটির মানুষ। আমরা মনে মনে ভাবতেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল নূর দিয়া পয়দা হয়েছে। আল্লাহর রাসূল নূর দিয়া পয়দা হয় নাই, কিন্তু তাকে নূর ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। আমরা তাকে নূর বলিয়া কি করছি? অসম্মানিত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকুলের মাঝে সবচাইতে ঊর্ধ্বতম স্থান দিয়েছে মাটির দ্বারা গঠিত মাটির মানুষ। এর চাইতে ঊর্ধ্বতম কোনো মাখলুক নাই, এর চাইতে কোনো বড় বুজুর্গ নাই, এর চাইতে কোনো দামি কোনো জিনিস নাই। এবার নূরকে আমি মনে মনে ভাবতেছি অত্যন্ত দামি, এই নূর আপনাকে জ্বালাইয়া ভস্ম করে দিবে, আপনাকে কোনো কিছু দিতে পারবে না। কথা বুঝেন না? অহংকার করেছিল শয়তান, কেন? তাকে আগুন দিয়ে বানিয়েছে আর আগুনের মাঝে নূর রয়েছে। অহংকার গৌরব করেছে, অমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকুলের মাঝে সব চাইতে নিজের তফকাই দিয়েছে। আল্লাহ রাসূল নূর বলেছে, এটা কি কারণ? এটার কারণ অন্য। ও ভাইরা, কোরআন হাদিসটা যারা ভালো করে জানে, কোরআনের ভিতরে বলে দিয়েছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কি? আসমান জমিনের নূর।
ও ভাইয়েরা আমার, রাত্রি হইলে আন্ধার কেন হয়? আল্লাহ তাআলা তো আসমান জমিনে, আর আল্লাহ তাআলা সব জায়গায় আছে। রাতে আন্ধার কেন? নূর হয়ে গেল। কথা বুঝলেন না? এটা সূরা নূরের ভিতরে ঘোষণা করছে আল্লাহ তাআলা নিজে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলো আসমান জমিনের নূর। এবার কেন আসমান আন্ধার, আকাশ কালো হয়ে যায়? রাত্রি বেলায় কি দেখা যায়? শুধু তারাগুলো দেখা যায় আর অন্ধকার। জমিনটা দেখবেন একদম আন্ধারে ভর্তি, কিছু দেখা যায় না। এটা কেমন করে হয়েছে? আল্লাহ তাআলা যদি আসমান এবং জমিনের নূর, কেন এবার জমিনটা অন্ধকার হয়ে গেল, আকাশ অন্ধকার হয়ে গেল? তার মানে এটা ওই নূর না, এই নূর বেড়ে গেল, নূরটা বেড়ে গেল। একটা বাড়িতে যদি 10 জন সদস্য সবাই বিএ পাস করেছে, এমএ পাস করেছে, এমএসসি, বিএসসি, ডক্টরেট, লোক যাইয়া ওই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বলবে এই বাড়িটা একটা পহর লাগে। বাড়িতে ঢুকেই বলছে বাড়িটা পহর লাগে, এই বাড়িতে অশিক্ষিত মানুষ। বুঝতে পেরেছেন হাসান? গেলেই মনে করবো যে না, এটা তো শিক্ষিত মানুষের কাম, এটা অশিক্ষিত মানুষের কাম না। কথা বুঝে নাই? তাহলে এই নূর আর এই যে লাইট যে পহর, এই নূর পার্থক্য নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল নূর, এই নূরটা বেলেগ নূর। আল্লাহ রাসূলকে নূর দিয়ে বানিয়েছে, আসলে তা নয়, আল্লাহ রাসূলকে মাটি দিয়ে বানিয়েছে। করেন না কিছু? কোন জায়গা থেকে এসেছে?